আসসালামু আলাইকুম। খাইরুন ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমি একটি সানকাপ ফ্যান রিপেয়ার করব। তো এটির সমস্যা হচ্ছে এসি কর্ড পুড়ে গেছে। তো আপনাদের যদি এসি কর্ড পুড়ে যায় তাহলে কিভাবে রিপেয়ার করবেন? তো ফ্যানটি আগে খুলে নেবেন। খুলে এখানে একটি বুশ আছে, বুশটিও খুলে নেবেন। এই রাবার বুশটি খুলে নিতে হবে, তাহলে আপনাদের তারগুলো ভালোভাবে আটকে থাকবে, নড়াচড়া কম করবে, নষ্টও কম হবে। তো বুশটি খুলে নেব। তো এখানে আমি 1476 বিজলি কেবল ব্যবহার করেছি, টুইন কেবল। তো কাস্টমার আর ছিল যে তাকে 3 গজ তার দিতে হবে। তো আমি 3 গজ তার দিয়ে এক মাথায় একটা টুপিন প্লাগ লাগিয়ে দিব। তো জিনিসটি কিন্তু অনেক ভালো হবে, এসি কটের চেয়েও ভালো হবে। তো এরকম একটা টুপিন প্লাগ আরেক মাথায় লাগিয়ে নিব, আরেক মাথা আমরা ফ্যানের সাথে কানেকশন করে নেব। তো এখানে আমি অবশ্যই রাবার বুশটি ব্যবহার করতেছি। তো আপনাদের যদি রাবার বুশ থাকে তো অবশ্যই রাবার বুশ দিবেন, আর যদি না থাকে তো ভিতরে দিয়ে একটা পাট দিয়ে গিট দিয়ে দিবেন। ফ্যানের ভিতরে তার ঢুকিয়ে একটা গিট দিয়ে দিবেন যদি রাবার বুশ না থাকে। তো আমার এক্ষেত্রে রাবার বুশ ছিল, তো সে কারণে আমি রাবার বুশটি ভালোভাবে আটকে নিব। এখানে যে ট্রান্সফর্মার আছে, ট্রান্সফর্মার দুটো তার, তো এটি আমরা কটের সাথে ভালোভাবে সোল্ডারিং করে টেপিং করে দেব। তো সোল্ডারিং না থাকলে আপনারা ভালোভাবে পেঁচিয়েও দিতে পারেন, পেঁচিয়ে টেপিং করে দিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। এই কটের সমস্যা কিন্তু আপনাদের হর হামেশা হয়ে থাকে। তো আপনারা মার্কেটে গিয়ে খুঁজেন যে আমাদের কটই লাগবে, তো কট না কিনে এরকম ভালো মানের তার দিয়ে কট বানিয়ে নিলে কিন্তু অনেক ভালো সার্ভিস দেয়, জিনিসটা অনেক ভালো হয়। তো আমি দুটো তারই ট্রান্সফর্মার সাথে কানেকশন দিয়ে ভালোভাবে টেপিং করে দিচ্ছি এবং তারগুলো যথাস্থানে ঢুকিয়ে গুছিয়ে নিচ্ছি। তো এখন আমি চেক দিয়ে দেখবো আমাদের ফ্যানটি চার্জ হয় কিনা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ফ্যান কিন্তু চলছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ।